الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال الله تعالى مخبرا وناظرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামের সূচিত সায়াতলের অবস্থরত সম্মানিত আমার মুরব্বিয়ানে একরাম এই অঞ্চলের আমার যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি নেক মাহফিলে বসার আসার কথা বলা শোনার তৌফিক এনায়েত করেছেন। সুতরাং আমি সেই মাহফিলের দরবারে আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে দেই। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে অনেক মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদের সম্পর্কে গল্প বা যুক্ত যে ইসলাম আমরা পেয়েছি। অনেক মানুষ ইসলাম পায়নি, আমরা ইসলাম পেয়েছি, মুক্তভাবে পেয়েছি, জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান পেয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের কথা, কারণ সমস্ত আম্বিয়া কেরামগণ ওনারা নিজে নিজে আজকে পড়বেন যে হে পরবর্তীকালে আমাদেরকে নবী না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পালন করতে আমাদের পুরো সৌভাগ্য, আমরা পুরো সৌভাগ্যবান। সেই আফসোস প্রত্যেক নবীগণের ছিল। আজকে আমরা সবাই গর্বিত, জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হতে পেরেছি। কারণ আজকের এই যুগে সমস্ত বিশ্ব জুড়ে জ্ঞান বিজ্ঞান চর্চা চলছে। বহু মানুষ মেহনত এবং মুজাহিদা করে সমস্ত বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে সমস্ত অধ্যয়ন করে অনেক মানুষ কোরআনে কারীমের দ্বারস্থ হতে শুরু করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিরোধিতা করেছিল, যারা রসুলের করেছিল, সেই জাতি ইহুদি এবং নাসারা জাতি আজকে খ্রিস্টবাদের মূল প্রাণকেন্দ্র, যার প্রাণ পাশ্চাত্য দেশের পাশ্চাত্য দেশ যেমন ইউরোপ এবং আমেরিকা, সেই ইউরোপ এবং আমেরিকার সমস্ত মানুষ থেকে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেছেন এবং করতেছেন। কিয়ামত পর্যন্ত তারা সেই ইবাদতের ছায়া তুলে আসবে, কোরআন দিয়ে সার্চ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, করতেছে। সেই জন্য সেই জাতির মানুষ এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। আজকে সেই পাশ্চাত্যের দেশগুলির মানুষ ইসলাম গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে। তাদের মুখ দিয়ে বাহির হতে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ لا
जिक्र खुदा আমি আপনাদের সামনে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার বুকে কেন হলো দিনী শিক্ষার গুরুত্ব আনতে গিয়া প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আনতে হবে, কোরআনে কারীমের কথা আনতে হবে, তখন আমাদের দিনী শিক্ষার গুরুত্ব আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কেন আসলেন, কি জন্য তিনি আসলেন, কি মিশন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় ঘুরে আসলেন, আমরা তো পুরাতন মুসলমান, আমরা তো বুঝতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহর কালাম দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, উদ্দেশ্যটা কি? আমার ভাইরা চিন্তা এবং গবেষণা করার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আল্লাহর কালাম কেন দুনিয়ার জমিনে দিলেন, কি জন্য দিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার উদ্দেশ্যটা কি, ওনার কি মিশনটা ছিল? আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু কোরআনের আলোচনা হতে পারে না। প্রত্যেকটা দেশের মানুষ আজকে কোরআনকে গবেষণা করছে, জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে। এই কোরআনের একটি গ্রন্থ, সমস্ত পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে মানুষ তারা হাত লাগিয়েছে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো মানুষ আজ পর্যন্ত বা কিয়ামতের আগ পর্যন্ত এখানে হাত লাগাতে পারবে না। আজকে আমরা সেই বিধান কোরআন কারীমের দ্বারা আমরা হতে চাই না।
ইসলাম প্রচারিত হবে না। সেই মতো বলতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তারপরে হাতে করতে দিলেন এবং বললেন আমি মুহাম্মদের সুন্নাত আমার হাতের মধ্যে আনতে পারবো। এই কথা বলে ওমর বাড়ি থেকে বাইরে হলেন এবং বললেন আমি নামে কসম করেছি যে আমি মুহাম্মদের সুন্নাত আমার হাতের মধ্যে আমি এনে দেখাবো, আনিয়ে দেখাবো। এই উদ্দেশ্য করে ওমর বাইরে হলেন। রাস্তার মধ্যে গিয়ে এক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী বললেন আরে ওমর আবার কোথায় যাইতেছো? ওমর বললেন আমি মুহাম্মদের মাথা কেটে ফেলার জন্য যাইতেছি, কারণ সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার হইতেছে। মুহাম্মদের মাথা যদি আমি কেটে ফেলি তাহলে সেই ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম আর প্রচারিত হবে না। তোমার বোনের খবর না হবে, তোমার বোন কি মুসলমান হয়ে গেছে। বোনের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দরজার মধ্যে এইভাবে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দরজা খুলে দিলেন। ওই সময় বোনের মাথার চুলের মধ্যে ধরলেন এবং মারলেন। যে মারতে মারতে হযরত ওমর তার বুকে এবং পিতাকে এবং পিতা শুরু করলেন। মারতে মারতে মাটি করতে শুরু করলেন এবং বললেন তুমি কি করেছো, নাকি ইসলাম কবুল করেছো? যদি তুমি ইসলাম কবুল করে নাও আমি ওমর বলছি তুমি ইসলাম ছেড়ে দাও। এই সময় তিনি বললেন লা সেই সময় গোসল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের
আমার জীবনে আমি ভুল করেছি, আমাকে তুমি নিয়ে যাও। চলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুরামি কলিমা পড়ে দাও সুবহানাল্লাহ। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে এক সাহাবী পাঠিয়েছিলেন। এই সময় উমর কিন্তু জানতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তরবারি হাতে নিয়ে উমর আসলেন। আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করা হলো বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা উমর কে আসতে দাও, উমর কে আসতে দাও। হযরত উমর আসা শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পটা দিয়ে হযরত উমরকে বললেন হে উমর তুমি আমার পাশে আসো, হে উমর তুমি আমার পাশে আসো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হযরত জুবাইর বলেন আমি আমার তরবারি রেখে দেখেছি, যদি উমর আমার রাসূলের উপর হামলা চালায় তাহলে আমি আমার শেষ ফয়সালাটা আমি আমার তরবারি দিয়ে করে দেব। হযরত উমর আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে সম্বোধন করে বললেন আরে উমর তুমি বসো, প্রথমে আমি দিন সম্বন্ধে আমি তোমার সামনে কিছু কথা বলি। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যা ভুল হয়েছে সময় অতিবাহিত হয়ে গেছে, আমি আর দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু আমার দিকে বাড়ান, আমি আমার হাতে আপনার হাতের মধ্যে আমি হাত রেখে আমি পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো কোরআনের আকর্ষণ, এই হলো কোরআনের মজা। আমার ভাইরা কোরআন কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাব তিলাওয়াত করলে, যে আল্লাহর কালাম তিলাওয়াত করলে মনের মধ্যে শান্তি আসে। পৃথিবীর মধ্যে কোনো গ্রন্থ, কোনো কিতাব তিলাওয়াত করলে সেই শান্তি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআন কারীম আল্লাহর কালাম যদি কোনো মানুষ তিলাওয়াত করে, আল্লাহর জিকির করে, তাহলে মনের মধ্যে যে শান্তি আসবে সেই শান্তি কোনো জমিনের মধ্যে কোথাও পাওয়া যায় না। আগেকার দিনে আমাদের গ্রামে, আমাদের দেশে মুরব্বিগণরা প্রত্যেকটা বাড়ির ঘরের একটা রুমে বা বারান্দায় বসে তিলাওয়াত করতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা দেখেছি আগেকার মানুষ মুরব্বিগণ ঘরের বারান্দায় বসে, জানালার মুখে বসে এইভাবে কোরআনের তিলাওয়াত করতো। কিন্তু আজকে আমরা এমন হয়েছি, এমন আমরা মডার্ন হয়েছি, আধুনিক হয়েছি, ইসলাম মুসলমানি আমরা পেয়েছি, আমরা সবাই মুসলমান, কিন্তু প্রত্যেকের বাড়িতে কোরআন তিলাওয়াতের কোনো মনোযোগ থাকে নাই। আমাদের মধ্যে এমন হয়েছে পাশ্চাত্যের দেশগুলো কিছু মানুষ, তাদেরকে আমরা অনুসরণ এবং অনুকরণ করা শুরু করে দিয়েছি। আমার ভাইরা আমাদের চিন্তা করার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। পাশ্চাত্যের দেশগুলো মানুষ, বিশেষ করে ইহুদি এবং নাসারা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছিল, আজকে তাদের অনুসরণ আমরা করতেছি। শেখ সাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন খিলাফে বয়ান ওয়াসিরা কাযিব, কে হর কিছু
নদীর জলের উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন, আমরা কি সেইভাবে নদীর জলের উপর দিয়ে হাঁটতে পারবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পারবে। সেই জন্য হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নাও তাহলে তোমরা আমার মতো নদীর উপর দিয়ে হাঁটতে পারবে। হযরত মুসা বলেন, হে আমার সঙ্গী সাথীরা, আমি যখন জলের উপর দিয়ে হাঁটবো, আমি যেখানে পা রাখবো, আমি যেখানে যেভাবে চলবো তোমরাও সেভাবে চলবে, আমার পায়ের পাতার দিকে লক্ষ্য রাখবে এবং আমার পায়ের সামনের দিকে লক্ষ্য রেখে তোমরা চলবে, নিশ্চয় জলের উপর হাঁটতে পারবে। সাহাবীরা সঙ্গী সাথীরা আসলে মেনে নিল। দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম নদীর জলের উপর দিয়ে হাঁটতেছেন, ওনারা হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে জলের মধ্যে যান। ঠিক হযরত মুসা আলাইহিস সালামের পায়ের দিকে লক্ষ্য রেখে তারা যখন হাঁটা আরম্ভ করলো, নদীর সেই পার পর্যন্ত চলে যাওয়া পথ অতিক্রম করে নিল। যখন অর্ধেক নদী পার হয়ে গেল, সামান্য জায়গা রয়েছে, এই সময় কয়েকজন সঙ্গী সাথী বলল যে আমরা মুসা আলাইহিস সালামকে আর অনুসরণ করব না, আমরা তো জলের উপর দিয়ে হাঁটা শিখেছি, আমরা তো জলের উপর দিয়ে হাঁটতে পারি, সুতরাং আর মুসার দিকে আমরা অনুসরণ করব না। এই ভেবে তারা কি করলো, নিজের পায়ের দিকে দেখা আরম্ভ করলো। আমার ভাইরা, যখন হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করা বন্ধ করে দিল, নিজের পায়ের সামনের দিকে দেখা আরম্ভ করলো, সেই সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ গভীর জলের থেকে পড়ল। কারণ হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ এবং অনুকরণ করা তারা ছেড়ে গেছে, এর জন্য গভীর নদীর জলে তারা ডুবে গেল। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ এবং অনুকরণ করার কথা, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আজকে আমরা সেই গভীর নদীর জলের উঠার মতো হয়ে গেছি। যদি আমরা সেই গভীর নদীর জল থেকে আমরা উঠতে হয়, তাতে যদি আমরা পরিত্রাণ পেতে হয়, তাহলে আমার ভাইরা কোরআনের দ্বারস্থ হতে হবে। সেই কোরআনের দ্বারস্থ যদি আমরা হয়ে যাই, তাহলে আমরা সেই নদীর গভীর নদীর জল থেকে আমরা উঠতে পারবো, কোনো সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিধান আমরা পেয়েছি। আগের যুগে প্রত্যেক নবীকে যার কাছে কিতাব এসেছিল, সেই সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহর কালামে এত পাওয়ার কিয়ামত পর্যন্ত সেই কোরআনের বিশাল বিধান চলবে। এই কোরআনের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না, আর কোরআনের দ্বারস্থ যে হবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আজকে আমরা সেই কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেই না। আপনার মা ছেলেকে স্কুল শিক্ষার মধ্যে পাঠিয়ে দিলাম, ডাক্তার বানাইলাম, অফিসার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম। আমার ভাইরা মনে রাখবেন, কিয়ামতের দিন সেই ডাক্তার কোনো কাজে আসবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনার ছেলে কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আপনার ছেলেকে আসবে বড় মানুষ বানাইলেন, আর কিয়ামতের দিন আপনার ছেলে আপনার কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা দেন এবং কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনার এই ছেলে আর মেয়ে আপনার মৃত্যুর সময় আপনার কাজে লাগবে। আপনার মৃত্যুর সময় আপনার ছেলে আপনার পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার ছেলে সারা জীবন নামাজ পড়বে, আপনার মেয়ে সারা জীবন নামাজ পড়বে, এবং আপনার ছেলে বা মেয়ে সারা জীবন আপনার সঙ্গে কোনদিন বেয়াদবি করবে না। কোরআনের শিক্ষা যদি কোনো মানুষ
করবে সেই মানুষ কোনদিন মা বাবার সঙ্গে নাফরমানি করবে না, পাড়া প্রতিবেশী মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর্শ বিধান নির্বন্ধ করে আমাদের সামনে দিয়েছেন। আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসলেন। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আল্লাহর কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত বিশ্ববাসীর মানুষের জন্য আদর্শ রূপে আমি পাঠিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ববাসীর মানুষের কাছে আদর্শ রূপ। যদি কোনো মানুষ আল্লাহ রাসূলের যদি আদর্শ রূপ গ্রহণ করে যায়, তাহলে সেই মানুষ তার দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। এই যে আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক কথা করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে খাস আদর্শ দেওয়া হয়েছে যে অন্যদের যুদ্ধ সামনে এমন অবস্থায় ওনাদের মার্কা কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে আপনার পিছনে সরার সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের কোরআনে সেই আয়াত নাযিল ফরমালেন, বললেন যে এই আদর্শ অর্থাৎ বিশ্ব নবী আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেই আদর্শকে মেনে নাও। সেই সময় খাস অর্থ এখানে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে খাস করে তার অর্থ নেওয়া হয়েছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে নাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন গেলেন, তখন সর্দারে কুমারগণ ফয়সালা করে নিল যে মদিনার কিছু মানুষ নিয়ে আমরা ধর্মঘট করেছি, মক্কার মধ্যে দিয়ে এইভাবে কিছু মানুষকে নিয়ে আমরা ধর্মঘট করেছি, খন্দকের ময়দানে আমরা যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মেরে ফেলব, একবারে নেজদের আমল করে দিব। নাউযুবিল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করে নাযিল ফরমালেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মনের মধ্যে আসলো যে যদি আমরা অল্প সংখ্যক সাহাবী এবং আমি যদি খন্দকের ময়দানে শেষ হয়ে যাই, ইসলাম জমিনের মধ্যে আর হইবে না। রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সাহাবায়ে কেরামদেরকে খাস এখানে বুঝাচ্ছে। তো আমার ভাইয়া, আর আম অর্থ হলো তাফসীরের মধ্যে বলা হয়েছে যে সমস্ত বিশ্ববাসীর মানুষকে এখানে সম্বোধন করা হয়েছে যে হে মানব জাতি, তোমরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নাও। বৃহৎ অর্থ এখানে নেওয়া হয়েছে। আমার ভাইয়া, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছিলাম, কারণ কোরআনে দিনের আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা নামাজের মধ্যে মজা লাগে না, নামাজের মধ্যে আগ্রহ লাগে না, আগ্রহ আসে না, আল্লাহর ইবাদতের মধ্যে আগ্রহ আসে না, মজা লাগে না। কোরআনের মধ্যে কি মজা আছে সেটা আমরা অনুভব করতে পারি না। কেন? আমার ভাইয়া, সূরাতুল ফাতিহা আমরা সবাই পড়ি। কোরআনুল কারীমের মধ্যে একটা বৃহৎ সূরা, এটা সর্বপ্রথম নাযিল হয়েছিল। এই সূরাতুল ফাতিহা আমার অর্থ বাকি আছে, আমরা তিলাওয়াত দূরের কথা, কিছু অর্থ আমরা বুঝতে চাই না, তিলাওয়াত করতে চাই না, কোরআনের দ্বারস্থ হতে চাই না। আমার ভাইবোন, আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আজকে কোরআনের যে শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা দিয়ে পর্যাপ্ত পরিমাণে প্রতি মুসলমান আমরা গ্রহণ করে থাকি। আমার মনে হয় আপনার ছেলেকে যদি বিএ পাস করান, এমএ পাস করান আর কোরআন শিক্ষাতে সামান্য দিয়ে থাকেন, আপনার ছেলে প্রতি মনের মতো হাতের মধ্যে নিবে না। আপনার ছেলে প্রতি
উপস্থাপন করবে না। আজকে আমরা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত, আমরা দুনিয়ার শিক্ষা দিয়ে আমাদের জানতে হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "সালামুন আলাইকুম আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত।" মুসলমান এবং নারীর জন্য দিনী শিক্ষা আমরা পড়ি। আজকে দিনী শিক্ষা আমরা পড়তে যাই না। আমার ভাইরা, দিনী শিক্ষার প্রতি আমাদের আগ্রহ নাই। আজকে আমরা প্রত্যেকে প্রথমে আজকে এই মসজিদ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে উঠবো যে কোরআনের শিক্ষা যাতে আমরা পরিপূর্ণভাবে চালু করতে পারি, কোরআনের শিক্ষা যাতে আমরা ছেলেমেয়েকে দিতে পারি এবং আমরা নিতে পারি। এবং প্রত্যেকটি বাড়ির মধ্যে পাঠ্যক্রম, আমি আগেই বলছি, পাঠ্যক্রমের মানুষকে আমরা অনুরোধ করছি, পাঠ্যক্রমের মানুষগুলা রাত্রি 12টায় ঘুমায়, সকালে 8টার সময় ঘুম থেকে উঠে। আমাদের আমরা মুসলমান, ঠিক আমরা রাত্রে ঘুমাতে হলে রাত 12টা বেজে যায়, আর সকালে 8টা হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠতে চাই না। কোরআনের তিলাওয়াত দরকার আছে। আমার ভাইরা, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনেও অনেক সমস্যা আছে। তার মানে আমাদের জীবন একটা সংগ্রাম, সেই সংগ্রামের বিরুদ্ধে আমরা পাকিস্তান পর্যন্ত পৌঁছতে হবো। ওমরের সামান তৈরি করতে হবে, মৃত্যুর সামান তৈরি করতে হবে। আমার ভাইরা, এই মৃত্যুর সামান তৈরি করতে হবে আমাদের কোরআনের দাওয়াত প্রচার কোনো উপায় নাই। আমার ভাইরা, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তার কিছু না কিছু অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দুনিয়ার সমস্ত কিছু বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানতে উদ্দেশ্য করেছে যে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্ট জগতের সমস্ত বস্তুগুলা যথাযথভাবে যাকে মানুষ ব্যবহার করতে পারে, তার গুণ সাপেক্ষে, প্রত্যেকটা জিনিসের গুণ সাপেক্ষে যার ব্যবহার করে মানুষ শিখে, কোনটা হালাল কোনটা হারাম যাতে মানুষ বুঝতে পারে। আমার ভাইরা, এর উপর একটা সুবহানাল্লাহ হওয়ার কথা কোরআনের মধ্যে বলা হয় নাই। কোরআন এমন একটি কালাম, আল্লাহর কালাম, দুনিয়ার সৃষ্টি প্রথম থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আজকে যদি এই কালামের যদি আমরা হাতের মধ্যে নেই, আমরা যদি গবেষণার মধ্যে লই যাই, আমরা যদি এই কালামে আল্লাহর কালাম যদি আমরা নিজের বিধান মনে করে নেই, মাথার মুকুট বানাই নেই, আমার ভাইরা, সমস্ত বিশ্বের মধ্যে আমাদের মাথা উঁচু থাকবে। কোরআন ছাড়া কোনো মানুষ এই দুনিয়ায় কিছু হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের নেতা, সমস্ত বিশ্ব জগতের শিক্ষাদাতা বলে ঘোষণা করেছেন এবং তিনি কোরআনের কারণে সমস্ত বিশ্বের মধ্যে আজকে কোরআন মাথা উঁচু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হাবিব বলে ঘোষণা করেছেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের খাবার শুধু দুনিয়ার জন্য নয়, মৃত্যুর সময় কোরআনুল কারীম আমাদেরকে ফায়দা দেবে। মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দানে আমরা যাব, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফরিয়াদ করবে যে আপনার বান্দা কি করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে এবং কোরআন আমার মোতাবেক সমাজকে, মানুষকে, তার ছেলেমেয়েকে ধরার চেষ্টা সে করেছে। আমি কোরআন ভয় আমি আল্লাহ এক খবর থেকে আমার তোমার কাছে আমি সুপারিশ করতেছি, আমি কোরআনের সুপারিশ করতেছি যে আপনার বন্ধা এবং আপনার বন্ধুকে আপনি মাফ করে দাও। আমার ভাইরা, কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল তখন আর দিবেন না। আমার ভাইরা, আমরা তো মুসলমান, আজকে আমরা কি সৌভাগ্যবান, সেই কোরআন আমরা পেয়েছি। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরম আল্লাহর নামে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি দিয়ে সৃষ্টি করলেন? জ্ঞান। পুরো একটা জাতি যদি আপনি উঁচু করতে চান, একটা জাতিকে, একটা দেশকে যদি আপনি উঁচু করতে চান, প্রথমে যে হাতিয়ার তাদের হাতে দিতে হয়, সেই হাতিয়ার হলো জ্ঞানের হাতিয়ার। যদি আপনার জ্ঞান থাকে, ছেলেমেয়ের জ্ঞান থাকে,
তাহলে আমরা দেশ, জাতি, সমাজ প্রত্যেক স্তরে ধ্বংস হয়ে যাব। আর বিশেষ করে তার মধ্যে তারতম্য হল কোরআনের জ্ঞান থাকলে মানুষের দুনিয়া এবং আখিরাতের ফায়দা আসবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি একমাত্র ইসলামকে পছন্দ করেছি। পৃথিবীর কোন শক্তি আমার ইসলামকে ধ্বংস করতে পারবে না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে করেছিল, সেই দুশমনেরা বলেছিল যে মুহাম্মদকে কাতল করে দাও, যদি কাতল করে দাও, যদি মারো তাহলে সমস্ত বিশ্বের ইসলাম ধ্বংস হয়ে যাবে। কেউ পারছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ ধ্বংস করতে পারছে? কখনো পারে নাই। আজকে নিও যত মানুষ বলবে যে মুসলমানকে ধ্বংস করে দাও, মুসলমান সবাইকে শেষ করে দেও, শেষ করে দাও, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, ওদের হাজার বছর কেউ পারবে না। কেউ না। আল্লাহর কুদরতি শক্তি আমাদের হাতে আছে। এই কোরআনের সামনে কোরআনের শক্তি, কোরআনের বল কতটুকু? আমার ভাইরা, সমগ্র বিশ্বে যদি মানুষ ইসলামের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, কখনো সে সাকসেস হতে পারবে না। কিন্তু আমাদের ঈমান বাড়ানোর প্রয়োজন, আমাদের ঈমান বাড়ানোর প্রয়োজন। যদি আমরা ঈমান দুর্বল হয়ে যায় তাহলে আমরা আমাদের হাতে ইসলাম বাঁচবে না। ঈমানের প্রয়োজন, সেই ঈমানের মধ্যে কি মজা! ঈমান থাকলে কি হয়, না থাকলে কি হয়? আজকে আমাদের ঈমান এমনভাবে মজবুত করা প্রয়োজন। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কিভাবে ঈমান ছিল, সাহাবায়ে ঈমানে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান, শুধু আমাদের দেশে মুসলমান নয়, সারা বিশ্ব জুড়ে মুসলমানের মধ্যে অশান্তি, হাহাকার। কেন হাহাকার? কেন? আমি বলবো কোরআনের আলোচনার কারণে, কোরআন হামদালি যাওয়ার কারণে, কোরআনের সাহায্য আমরা যদি ইমানের কলিমা পড়েছি কিন্তু কোরআনের আমল আমরা ছেড়েছি, সেটা বলার কারণে আল্লাহ আলামিন আমাদেরকে পরীক্ষা করতে দিয়েছেন। আমার ভাইরা, সমস্ত বিশ্ব জুড়ে মুসলমান আজকে প্রশান্তির মধ্যে আমরা পড়ে গিয়েছি, হাহাকার অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ওয়া তাফরাহু ওয়া তানহামারিকুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওয়া রাসূলুহু, আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ থেকে সরে যাও, আমার রাসূলের অনুসরণ থেকে সরে যাও, আল্লাহ তাআলা যাও, আর যদি তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে যদি ঝগড়া, ফাসাদ, বিদ্বেষ, হিংসা করতে থাকো, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। তোমরা দুর্বল হয়ে যাবে, এমন ভাবে দুর্বল হবে তোমাদের হাতে কোনো কর্তৃত্ব থাকবে না, তোমাদের হাতে কোনো পাওয়ার থাকবে না, তোমাদের হাতে কোনো শাসনভার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে শাসনের পরিবর্তে আমি তোমাদেরকে শোষণ করাবো। মানুষ শাসনের পরিবর্তে শোষণের শিকার হবে। জালিম নেতৃবর্গ তোমাদের সামনে আসবে, জালিম মানুষ তোমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, প্রসাদ, মায়া মহব্বত থেকে সরে যাও, এইসব করো, আমি তোমাদের রাসূলের অনুসরণ করে থাকো, তাহলে দুর্বল হয়ে যাবে, তোমাদের কর্তৃত্ব থাকবে না। আজকে সেই সময় আমাদের এসেছে, আমাদের গ্রাম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সমস্ত বিশ্ব পর্যন্ত বুঝতে দেখা যায় আমাদের সামনে যারা আসবে, কিন্তু সেই সব মানুষ মানবতাবাদী নয়, মানুষবাদী মানুষ নয়, নেত্রী নয়, নেতা নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন,
পারবে না। তার সামনে যে সমস্ত মানুষ শাসনের জন্য আসবে না, শাসনের পরিবর্তে তোমাদেরকে শোষণ করবে, এটা কোরআনের ঘটনা। আজকে আমার ভাইরা কোরআনকে মুসলমানরা পড়ছে না, আল্লাহ তাআলাকে একটা আমরা ছেড়ে দিছি। আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নির্দেশ দিয়েছেন। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, পর্দা করো, বিভিন্ন যেটা নির্দেশগুলো আয়াত কোরআনের মধ্যে আছে। সেই নির্দেশ আদেশ বিশেষের প্রতি আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো লক্ষ্য নাই, কোরআনের প্রতি আমাদের কোনো খেয়াল নাই, কোনো লক্ষ্য নাই, আল্লাহ রাসূলের প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই, খেয়াল নাই, কোরআনের প্রতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যদি ঈমান আসে, কিন্তু তথাপি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিছু মানি না, কেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ নামাজকে কায়েম করো। আমরা কিছু নামাজ পড়ি, কিছু না, যাকাত দাও, কিছু দেই, কিছু না। এইভাবে আমরা ঈমানকে দুর্বল করে নিয়েছি। আমার ভাইরা, সেই দুর্বল ঈমান দ্বারা আমাদের দুনিয়াতে মাথা উঁচু করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের প্রথমে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করার পর কোরআনের যে আদর্শ, আল্লাহ রাসূলের যে আদর্শ, সেই আদর্শকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের মাথা উঁচু হবে, সম্ভব না। আমার ভাইরা, প্রত্যেক নবীগণ দুনিয়ার আসার সময় যে সমস্ত কিতাব এনেছিলেন, মুআজিজা এনেছিলেন, নবীগণের কাছে যে অদ্ভুত জিনিসগুলো প্রকাশিত হয় সেগুলো হলো মুআজিজা। আর নবীগণের কাছে যে সমস্ত অদ্ভুত জিনিস প্রকাশিত হয় সেগুলো হলো কেরামত। তো প্রত্যেক নবী এই দুনিয়ায় আসার সময় একটা মুআজিজা নিয়ে এসেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই দুনিয়ায় এসেছিলেন, তার মুআজিজা কিতাব ছিল। অন্যতম মুআজিজা হলো লুহাকে তিনি হাতের মধ্যে নিতেন, আর সেটা কাদা পাকের মতো মাটির মতো এটাকে নিয়ে জিনিসপত্র তৈরি করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে কোনো কুষ্ঠরোগীকে হাত ফুলালে সে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, সেই লাঠির মধ্যে মুআজিজা ছিল। সেই লাঠি হাত থেকে চালানোর পর সাপ হয়ে যেত। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম তার মুআজিজা ছিল, বাতাসের মধ্যে টপ রাখার পর সেই টপের উপর বসে তিনি এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতেন। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার সময় যে মুআজিজা এনেছিলেন, সেই মুআজিজা হলো আল্লাহর কালাম। প্রত্যেক নবী তাদের মুআজিজা সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন, কিন্তু আমাদের নবী সেই মুআজিজা সঙ্গে নাই। সেই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নাই। অন্যান্য নবীগণ তাদের মুআজিজা সঙ্গে নিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম লাঠিকে সাপ বানাতে পারতেন। আজকে কোন মানুষ শুধু লাঠিকে সাপ বানাতে পারবে না। কোন মানুষ তক্তা বাতাসের উপর দিয়ে সে দেশ থেকে অন্য দেশে যেতে পারবে না, কখনো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে মুআজিজা কোরআনুল কারীম, আল্লাহর কালাম আমাদের সামনে রেখে দিয়েছেন। আজকে কোরআনুল কারীম থেকে আমরা ফায়দা নিব। কিয়ামত পর্যন্ত সেই কোরআন আমাদের সামনে অক্ষত আছে। এই কোরআনুল কারীমের মধ্যে কেউ আর কালামে পারবে না। এই কোরআনুল কারীমের মধ্যে এমন জ্ঞান আছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন যে আমি যদি এই কোরআনুল কারীমের যদি জ্ঞানটা লেখা শুরু করে দেই, আর যদি সমস্ত পৃথিবীর যে সাগরগুলো আছে, সমস্ত সাগরগুলোর জল যদি খালি হয়ে যায়, আর সমস্ত গাছগুলি বরফ হয়ে যায়, তাহলে আমার কালামের জ্ঞানটা, আমার কালামের কোরআনুল কারীমের তাফসীর লেখা শেষ হবে না। এত জ্ঞান আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আজকে আমরা এত মহামূল্যবান আল্লাহর কালাম পাওয়ার পর আমরা ইসলাম বুঝি না, কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমরা অগ্রসর হই না। আমাদের দেখুন, ইসলামের প্রাথমিক জ্ঞানের কেন্দ্র হলো সবাই মুক্ত। সকালে
দুর্বল। আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের জিয়ারত করবে, এক সময় আমরা কবরস্থানের মধ্যে যাব, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা নাকি দুনিয়া থেকে আসবে, এরা জিয়ারত করবে না, এরা আমাদের জানাজা কিভাবে করবে, মৃতকে কিভাবে বলতে পারবে, এরা এই সমস্ত জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমরা বোনেরা, আমরা বুদ্ধিজীবী যারা আমাদের একান্ত সুজার প্রয়োজন আছে, সে কোরআনের জ্ঞানকে প্রচার করার জন্য, চালু করার জন্য আমরা কি করব? আমাদের বিশেষ করে ইসলামের প্রাথমিক জ্ঞান কেন্দ্র যেটা সময় সেই সময় গুলোকে আমরা চিন্তা করতে হবে। আমার ভাইরা, আমার ভাইরা, আমরা অনুমান করতেছি আজ থেকে 20-25 বছর বয়সে বা আজ থেকে 20-25 বছর পরে 50 বছর পরে আমাদের দেশে ইসলাম থাকবে না। আমাদের এখন গবেষণা এবং প্রতিষ্ঠা যদি আমাদের মধ্যে না আসে, ইসলামের সঠিক জ্ঞান, দিনের সঠিক জ্ঞান যদি আমরা আমাদের ছেলেমেয়ে ক্ষেত্রে না আনতে পারি, আমার ভাইরা, আজ থেকে 20 বছর পরে আমাদের এখানে আমাদের দেশে জ্ঞান ইসলামের কোনো চর্চা থাকবে না, মানুষের জ্ঞান করা থাকবে না, কিভাবে বলতে না হয় থাকবে না। এখন আজকের বিষয় অনেক গ্রামের মধ্যে মানুষ পাওয়া যায়, দেশে কিভাবে তথ্য করার জন্য মানুষ পাওয়া যায় না, গ্রাম থেকে মানুষ এখানে আনা হয়। আমার ভাইরা মধ্যে সময় প্রতিদিন মানুষ, প্রত্যেকটি পরিবারের মানুষ, নারী হোক বা পুরুষ একান্ত প্রয়োজন জায়গায়। আমার ভাইরা, সেই দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা, প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলি যদি আমরা মজবুত না করি, তাহলে আগামী দিনে আমরা ভোগ করতে হবে সেই ইহুদি এবং নাসারাকে। আমার ভাইরা, এই কোরআনের কালিমা যদি আমাদের চর্চা করতে না আসে, দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান যদি আমরা সরাতে না পারি, আমার ভাইরা, এলাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের জন্য যেটা ফরজ করেছেন, রাব্বুল বারিয়াতুল্লাহ কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমরা প্রত্যেকে নিজেদের জন্য ফরজ হয়ে পড়লাম। এটা আমাদের কর্তব্য আছে, আমাদের নতুন প্রজন্মকে ইসলামের দিকে ধাবিত করা এবং ইসলামের আদেশ এবং নিষেধকে আমরা পৌঁছে দেওয়া, দিনের এবং তফসিলের উপর গুরুত্ব দেওয়া। আমার ভাই বোন, আমার বন্ধুগণ, আজকে আমাদের ইসলামের সেই সৌন্দর্য যেটিকে আমরা নষ্ট করে ফেলেছি, সেই ইসলাম কোরআনের সৌন্দর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে আমরা আমাদের সমাজে স্থান দিতেছি না। আজকে আমাদের বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই যে মহামাহফিল, এই যে মাহফিল যেটা তৈরি করা হয়েছে, এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আজকে কোরআনের শিক্ষার উপর আমি গুরুত্ব দিব এবং কোরআন তেলাওয়াত করে শিখব। আমার ভাইরা, আমি কোরআন তেলাওয়াত করতাম না বা কোরআনের কিছু অর্থ জানতাম, বিশেষ করে কোরআনের পরিবেশ 30 পারার মধ্যে আল্লাহ কোরআনের নির্দেশের কথা, কিয়ামতের দিনের কথা, যেভাবে রাসূল বলেছেন, যদি কোনো মানুষ সেই 30 পারা রীতিমতো তিলাওয়াত করে নেয় এবং তার কিছু না কিছু অর্থ বুঝে নেয়, আমার মনে হয় সেই আল্লাহর বান্দা বন্দী তার জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। আল্লাহ সেই বান্দার বন্দী কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না। আল্লাহ সেই বান্দার বন্দী কোনোদিন নাফরমানি করবে না। যদি 30 পারা কোরআন শরীফের যদি অর্থ আকার বেশি কিছু নয়, সামান্য সামান্য যদি অর্থ বুঝে নেয়, আমার ভাইরা, আজকে আমাদের মধ্যে আমাদের মন লাগে না। কেন মন লাগে না? সূরাতুল ফাতিহা যে সূরাটা নাম পড়লে নামাজ হয় না। হ্যাঁ, কোরআনের মধ্যে এমন কোন সূরা নাই যে প্রত্যেক সূরা পড়তে আগে ওয়াজিব করে এরকম কোন সূরা নাই, কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা প্রত্যেককে নামাজে সূরাতুল ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা তো জানি না, আমরা তো জানি না। যদি জানতাম তাহলে নামাজের মধ্যে আমাদের বোঝা হতো। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহর আলামিন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, সমস্ত কিছু মালিক যে আল্লাহ। আমি নামাজের মধ্যে
Muhammad
আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার করুন সালাম দিলাম আয় আল্লাহ এই আলোচনা এবং আয় আল্লাহ এই আলোচনা সালাম সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছে দাও আয় আল্লাহ সাহাবায়ে কিরাম থেকে শুরু করে সমস্ত দুনিয়ার মুমিন মুমিনাত অন্ধকার কবরের গায়ে শুয়ে আছে আয় আল্লাহ তামাম আল্লাহ আয় আল্লাহ আপনি মাফ করে দেন আর দুরূদ ও সালাম পাঠিয়ে সালাম পৌঁছে দাও আয় আল্লাহ সেই সঙ্গে আমাদের মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা আয় আল্লাহ এই মাহফিলকে আয়োজন করতে আয় আল্লাহ সমস্ত করতেগান অন্ধকার কবরের ঘরে শুয়ে আছেন তামাম আমাদের ইনসাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ইয়া রাহমাতাইন আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাত নবীর খিদমতে পৌঁছে দাও আয় আল্লাহ নবীর শিখায় আপনি আমাদেরকে মাফ ফরমান আল্লাহ সমস্ত বিশ্ব মুসলমানের প্রতি আপনি রহমত করুন আয় আল্লাহ আমাদের শিখায় হয়েছি আয় আল্লাহ সমস্ত মুসলমানকে আপনি আয় আল্লাহ শান্তি হেদায়েত ফরমান ইসলাম এবং মুসলমানের জন্য সমস্ত পৃথিবীর মধ্যে আপনার تقبل منا إنك أنت السميع وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون